ওই লোক বলতেছে, হ্যাঁ আমি বিশ্বাস করলাম, আল্লাহকে বিশ্বাস করলাম। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করার সাথে সাথে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে ওই লোকটার চক্ষু ফিরিয়ে আল্লাহ পাক দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই বালকটাকে এবং এই অন্ধ ব্যক্তিটাকে আর ওই খ্রিস্টান পাদ্রী দরবেশ আলেমটাকে জেলখানায় ভর্তি করা হলো। আসলে ভালো মানুষও তো জেলখানায় যায় নাকি বলেন? বিনা অপরাধে উস্কানিমূলক আচরণ করার কারণে ভালো মানুষ, সৎ মানুষ, আল্লাহওয়ালা ব্যক্তি এদেরকেও জেলখানায় রাখা হয়, ঠিক কিনা? শুধু কি জেলখানা, বরং জেলখানায় রাখিয়া তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। আর যত ভালো মানুষ ইসলামের জন্য মারা যাবে, এইভাবে শাহাদত হবে, তাদের রক্তের দ্বারা ইসলামের ভিত্তি প্রস্তর হবে ইনশাআল্লাহ। এখন এই খ্রিস্টান পাদ্রীটাকেও মেরে ফেললো, অন্ধ লোকটাকেও মেরে ফেললো। একে মারবার জন্য পাহাড়ের উপরে উঠাইল। হ্যাঁ, পাহাড়ের উপরে উঠাইলো তার বাহিনীরা। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? এগুলোর দ্বারা আমাদের ঈমান বাড়াইতে হবে, আল্লাহর উপরে ভরসা মজবুত করতে হবে। পাহাড়ের উপরে উঠাইলো, পাহাড় এমন ভাবে কেঁপে উঠলো, প্রকম্পন হলো। ওই বালকটা নিচে, বালকটা উপরেই থাকলো। যারা মারার জন্য গেছিল তারা সবাই সেখান থেকে পড়ে, গড়াগড়ি দিয়ে পড়ে মারা গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি অন্যের জন্য খাল খনন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই খালের মধ্যে তাকে ফেলাই দেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর ওরা ষড়যন্ত্র করে, আর আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করেন। আল্লাহর কৌশল কতই না উত্তম। বলেন সুবহানাল্লাহ। ওরা মরে গেল, যারা মারার জন্য গিয়েছিল। ঘুমেন কেন? কেউ ঘুমাবেন না। এ বেটা ঘুমেন, কি ব্যাপার? মারা গেল। এবারে ইনি বললেন, তোমরা যদি আমাকে মারতে চাও, এভাবে কষ্ট দিয়ে মারতে চাও, তাহলে মারতে যখন চাচ্ছ দেশের, হ্যাঁ, এই অবস্থাটা দেখে আবার দলে দলে লোক মুসলমান হলো। বলেন সুবহানাল্লাহ। আমি আজকে শুরুতে বললাম, যত ঘটনা ঘটবে তত ইসলাম বাড়বে, ঠিক কিনা? আগের থেকে ইসলামের শক্তি বাড়ছে না কমছে? বলেন তো, কেমন বাড়িছে? এখন ইসলামী শক্তি এই বাংলাদেশের বুকে শাসন করার মতো ক্ষমতা রাখে, ঠিক কিনা? এত আল্লাহ পাক বাড়াই দিচ্ছেন। কিন্তু যতই এই ব্যবস্থাপনাকে দুর্বল করে দেওয়া হোক না কেন, ইসলামী শক্তি কখনো পিছপা হবে না। সবাই বলেন ইনশাআল্লাহ। এবারে কিছু লোক আরো মুসলমান হলো। এই বালকটা এখন বলছে, তোমরা যখন আমাকে মারতেই চাচ্ছ, সারা দেশের লোকজন জমায়েত করো, আর ওইখানে আমি বলে দিব কিভাবে আমাকে মারবে। দেশের সরকার সমস্ত জনগণকে এক জায়গায় করলো। বালকটা বলল যে, তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া আমার প্রতি তীর নিক্ষেপ করবে, আমি মারা যাব। বাস, ওরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে তীর নিক্ষেপ করলো, বালকটা মারা গেল। কিন্তু এই কারামত দেখিয়া অসংখ্য জনগণ কালেমা পড়ে মুসলমান হলো। ওই সুবহানাল্লাহর আওয়াজ। এত বড় ইসলামের সফলতা দেখে আমরা তো চুপ থাকতে পারি না, ঠিক কিনা বলেন? মুসলমান হয়ে গেল। এই অবস্থা দেখে ইউসুফ জুনাওয়াজ বাদশার আরো মাথা খারাপ হয়ে গেল। যারা জালিম তারা ইসলামের উন্নয়ন দেখতে পারে না, ঠিক কিনা? তারা কোরআনের দেশ কায়েম হোক এটা চায় না। কিন্তু ইসলামী ব্যক্তিত্ব তারা কিন্তু যতই ঘটনা ঘটুক না কেন, ইসলামে কায়েম করার জন্য তারা নিজেদের
আত্মাকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, ঠিক কিনা? এখন আরো লোকজন অসংখ্য মুসলমান হয়ে গেল। ইউসুফ নওয়াজ বাদশাহ আরো ষড়যন্ত্র করা শুরু করলো। রাস্তার কিনারায়, বুখারী শরীফের হাদিস, এটা আমি এই কেচ্ছা কাহিনী এমনি বলতেছি না, এটা হাদিস, এবং এই সূরাটার মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা আছে। যখন রাস্তার কিনারায় অগণিত খাল খনন করলো, আর এই খালের মধ্যে ওই মুসলমানদেরকে বাঁধিয়া ফেলাইয়া দিল। বলেন নাউজুবিল্লাহ। শুধু বাঁধন দিয়ে ফেলাই দিছে তা না, উপর থেকে তারা আগুন জ্বালাই দিয়া ওই গর্তের মধ্যে ফেলাই দিল। হাদিসের মধ্যে আছে ওই আগুনের তাপ লাগার আগেই ওদের রূহগুলোকে আল্লাহ উঠাই নিছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আগুন দিয়ে মুসলমানদের লাশগুলো পুড়া গেল। দেখেন, খাঁটি ইমানদারের লাশও তো আজকালকার সমাজে পুড়িয়ে ফেলা হয়, ঠিক কিনা? আশুলিয়ার ঘটনা আছে না, লাশদেরকে পুড়েছিল না? কারা করেছিল এই কাজ? তারাই তো করেছিল যারা ইসলাম বিদ্বেষী, ক্ষমতার পাগল যারা। এই ক্ষমতায় টিকে থাকতে হবে, এজন্য যে কোনো ধরনের অপরাধ করতে তারা একটু ইতস্তত করে না, ঠিক কিনা বলেন? একটু কথা বলেন। আমি বক্তৃতা দিয়ে যে সব পাবো, আপনারা হ্যাঁ বলার কারণে সেই সবটা পাবেন। আমি কোন দলের বিরুদ্ধে কথা বলছি না, কোন মানুষের বিরুদ্ধে কথা বলছি না, আমি কোরআন হাদিসের কথা বলতেছি। এই কথাগুলো শুনিয়া কাউকে না কাউকে খারাপ লাগতে পারে। যতক্ষণই তো খারাপ লাগবে, যখন তার চরিত্রের ভিতরে এই দোষগুলো থাকবে, তখন তার মধ্যে খারাপ লাগবে, ঠিক কিনা? সে হিংসার আগুনে জ্বলে উঠবে। কিন্তু যার ভিতরে ইমানের বীজ আছে, সেই ব্যক্তি, তার ইমান আরো বেড়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ওরা আগুন দিয়ে পুরানো শুরু করলো, মেরে ফেললো। ওরা যখন আগুনে পুড়া যাচ্ছে তাদের লাশগুলো, তখন ওরা কিনারায় বসে আনন্দ করছে। তাফসীরে রয়েছে তারা চেয়ারের উপরে বসে আনন্দ করতেছিল। কিন্তু আল্লাহ যখন ধরেন তখন ছাড়েন না, ঠিক কিনা? আগে ছাড় দেন, কিন্তু যখন ধরেন তখন আর ছাড়েন না। এমন অবস্থা হয়ে গেল, ওই গর্ত থেকে আগুন উপরে উঠে গেল। বলেন আল্লাহু আকবার। এই আগুনগুলো উপরে উঠিয়া যে মানুষগুলো ওখানে বসে আনন্দ উপভোগ করতেছিল, এদেরকে কিন্তু ওই আগুন জ্বালাইয়া ছারখার করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কি ব্যাপার? ইমানকে মজবুত করতে হবে। অল্প সংখ্যক মুসল্লি হলেও আমাদেরকে খালিদ বিন ওলীদের মতো চরিত্র দেখাতে হবে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো চরিত্র দেখাতে হবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো চরিত্রের মতো আমাদের চরিত্র দেখাইতে হবে, ঠিক কিনা বলেন? আর বেশি মানুষ হইয়া যদি মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের চরিত্র গঠন করে, তাহলে বেশি মানুষ হইয়া তাতে কোনো লাভ নাই, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই আগুন কি করলো? বাজারে যে সমস্ত ওর সমর্থনের লোকগুলো ছিল, ওই ইউসুফ নওয়াজ বাদশাহ সমর্থকের লোকগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে বেছে বেছে তাদেরকে হত্যা করে ফেললো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখন আছে না নাই? এইগুলো ঘটনা আল্লাহ কেন কোরআনে বলেছেন? এই জন্য বলেছেন, এই ঘটনা শুধু আগের নবীদের ব্যাপারে হয়েছে, আগের সাহাবীদের ব্যাপারে হয়েছে এমনটা না। দুনিয়া যতদিন থাকবে ততদিন ইসলামের দাওয়াতও চলবে, আর ইসলামের বিপরীত শক্তিরা ততই বিরুদ্ধাচরণ করবে। যতই বিরুদ্ধাচরণ করবে ততই তাদের পতন ত্বরান্বিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম বাড়বেই, ইসলাম বাড়বে। এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন এখানে, আপনারা একটু শুনুন। এরপরে কি হলো জানেন? ইউসুফ নওয়াজ বাদশাহ
তারও তো পতন হবে, নাকি বলেন? এই ব্যক্তি আগুন তো আসতেছে, সে তখন সমুদ্রের মধ্যে ঝাঁপ দিল, আগুন সমুদ্র পর্যন্ত গেল, পরিশেষে পানিতে ডুবিয়া প্রাণ হারাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেছিলাম, মান হাফারা ইউ হাফারা, যারা অন্যের জন্য খাল খনন করে আল্লাহ তাআলা তাদেরকে সেই খালের মধ্যে ফেলাই দিবে। ভাইরা আমার, এই কথাগুলো সকল মুসলমানদের জানা থাকা দরকার, ঠিক কিনা? নাহলে ঈমান বাড়বে না। শুধু সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, আল্লাহু আকবারের ফজিলত এইটাই শুধু জানবেন তা হবে না। জমিনের মধ্যে ফসল লাগাইলেন, আপনার ফসলটাকে নষ্ট করতে পারে কি কি? ঘাস। এই ঘাস নষ্ট করতে পারে